সফলতা ক্লাসের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগত। তো এই ভিডিওটা হচ্ছে ক্লার্কশিপের জন্যই আমি শুরু করতে চলেছি আর কি। ক্লার্কশিপে তোমরা জানোই যে 30টা করে অঙ্ক আসবে প্রিতে। তো সেটার উপরেই আমি প্রত্যেক চ্যাপ্টারের উপর যে কিছু মানে ইম্পর্টেন্ট যে টাইপগুলো আছে প্রত্যেক চ্যাপ্টারের ক্ষেত্রে, সেই ইম্পর্টেন্ট টাইপগুলো থেকে আমি কয়েকটা অঙ্ক তোমাদের এই ভিডিওতে করাবো। মানে এইরকম ভিডিও আরও আসতে থাকবে। তোমরা জানিও কেমন এগোচ্ছে বা কেমন লাগছে, এই ভিডিওগুলো তোমাদের আদৌ প্রিপারেশনে কোনো হেল্প করছে কি না, এবং আরও যদি কোনো প্রয়োজনীয়তা থাকে অঙ্কের ক্ষেত্রে তাহলে সেটা তোমরা কমেন্ট বক্সেও জানাতে পারো। তো এই ভিডিওতে কীরকম থাকবে, এই ভিডিওতে আমি প্রত্যেক চ্যাপ্টারের ওপর যে পপুলার বা ইম্পর্টেন্ট টাইপের যে অঙ্কগুলো আসতে পারে, হ্যাঁ এক্স্যাক্ট ওই অঙ্ক আমি এখানে কমন দিচ্ছি না, মানে এখানে কোনো সাজেশান দিচ্ছি না, আমি এইখানে যেই অঙ্কগুলো করাবো সেই প্যাটার্নের অঙ্ক বা সেই টাইপের অঙ্ক আসার সম্ভাবনা বেশি। এবার আমি এই আসার সম্ভাবনা বেশিটা কেন বলছি, এই বছর যে ফুড এসআইয়ের পরীক্ষা হয়েছে বা প্রিভিয়াসে যে তোমার WBCS পরীক্ষা হয়েছে আগের বছর, এই কয়েকটা স্টেটের এক্সামগুলো যে পেপার আমি দেখেছি, সেই পেপার দেখে যা আমার মনে হয়েছে যে কোন কোন টাইপের অঙ্ক আসতে পারে, তো সেই টাইপের অঙ্কগুলোই আমি এই ভিডিওতে বা এই তোমার আজকের ক্লাসে রাখার চেষ্টা করেছি, এবং আগেও এইভাবেই আমার ক্লাসটা চলবে, ক্লার্কশিপের যে ক্লাসটা হবে। তো শুরু করব, তার আগে কিছু কথা বলে নিই। আচ্ছা, অঙ্ক নিয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে এই নাম্বারে তোমরা মেসেজ করে দিতে পারো। এটা হচ্ছে আমার নাম্বার, আর এটা শুভমের নাম্বার। যদি রিজনিংয়ে কোনো সমস্যা হয় অবশ্যই শুভমকে জানাবে, আর যদি ম্যাথে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে। যদি ম্যাথে যে কোনো রকম সমস্যা, প্রিভিয়াস ইয়ারের সলিউশনের কোনো সমস্যা হচ্ছে, বা এই ক্লার্কশিপের ক্লাসে কোনো সমস্যা হচ্ছে, পেড ব্যাচ নিয়েছো সেখানে কোনো সমস্যা হয়েছে, যে কোনো, এইটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের কিউআর কোড আর কি, আর এটা টেলিগ্রামের, এখানে জয়েন করে নিতে পারো। সমস্ত রকমের আপডেট আমরা ওখানেই দিয়ে থাকি, পেড ব্যাচের আপডেট বা ইউটিউবে আগামীতে কী ক্লাস আসতে চলেছে বা কী ভিডিও আপলোড হয়েছে বা কী ভিডিও আপলোড হবে, এই সমস্ত বিষয় আমরা এই হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে আপডেট দিয়ে থাকি। আর এইখানে আমি বলে দিই যে আমাদের যে পেড ব্যাচ একটা তো চলছে, তোমরা হয়তো জানো। সেইখানে কী হবে দেখো, দুটো মানে আমরা ইউটিউবে একটা ভিডিও ছাড়ছি, মানে ইউটিউবে ক্লাস করাচ্ছি, আর পেড ব্যাচও চলছে। ইউটিউবে কীভাবে ক্লাস হচ্ছে, ইউটিউবে এসএসসি, রেল, WBPSC এই সমস্ত পরীক্ষাগুলো প্রিভিয়াস ইয়ার আমরা সলিউশন করাচ্ছি, আর সলিউশনের সেভাবে করাচ্ছি যেভাবে তোমাদের এক্সাম হলে করা উচিত, এক্সাম হলে যে অ্যাপ্রোচটা থাকা উচিত সেইভাবে আমরা করানোর চেষ্টা করছি। বেশি বেসিকে বা বেশি ডেপথে গিয়ে আমরা ওখানে করানো ওইটা সম্ভব হবে না, কারণ ওইখানে আমরা ঠিক টাইমের মধ্যে কীভাবে কোনো কোয়েশ্চেন অ্যাপ্রোচ করা উচিত, সবচেয়ে কম টাইমের মধ্যে কীভাবে কোনো কোয়েশ্চেন কমপ্লিটলি তোমার অ্যান্সার বেরোবে বা বের করা যেতে পারে, সেই সমস্ত আমরা ট্রিক বা মেথডগুলো ওখানে করানোর চেষ্টা করছি। এটা গেল ইউটিউবের গল্প। আর যেটা আমাদের পেড চলছে সেখানে বেশ কয়েকটা ক্লাস হয়ে গেছে। আমার তো ম্যাথে প্রফিট লস পার্সেন্টেজ SIO হয়ে গেছে, এবং এরপরে কম্পাউন্ড ইন্টারেস্টও শুরু হতে চলেছে। তো তোমরা তো জানোই ক্লাসের ডিটেল, 10 টাকা করে পার ক্লাস যাচ্ছে, আর 60খানা ম্যাথের ক্লাস হবে, আর 50টা রিজনিংয়ের ক্লাস হবে। শিডিউল আমাদের চ্যানেলে দেওয়া আছে, প্রত্যেকটা টপিকের ওপর কটা করে ক্লাস দেবো, সেটা ম্যাথ হোক রিজনিং হোক দুটোতেই। তো সেই ব্যাপারে যদি কথা বলতে, তাহলেও সেখানে আমাদের এই নাম্বার দুটোয় কল করে নিতে পারো। একটা আমার নাম্বার আছে আর একটা শুভমের নাম্বার আছে, কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো। এবারে আসি আজকের ক্লাসে। আজকে যেই টপিকগুলো আমি কভার করছি সেটা হচ্ছে দুটো টপিক, একটা হচ্ছে পার্সেন্টেজ, একটা হচ্ছে প্রফিট লস। তা পার্সেন্টেজ এবং প্রফিট লস থেকে যে ইম্পর্টেন্ট যে টাইপগুলো আসতে পারে পরীক্ষায়, সেই টপিকগুলো আমরা বা সেই টাইপগুলো আজকে আমরা করব। দেখো, প্রথম অঙ্ক কী বলেছে, হোয়াট ইজ 20% অফ 450। যখন এরকম টাইপের অঙ্ক আসবে তখন তোমরা মুখে মুখে অ্যান্সার করবে। কীভাবে করবে, 20% অফ 450 মানে হচ্ছে 90 হবে অ্যান্সার। কীভাবে করলাম দেখো, 20% অফ 450, পেড ব্যাচে আমি এটা ডিটেলে বুঝিয়েছিলাম যে X% অফ Y বললে কী করতে হয়। X% অফ Y করলে মানে হচ্ছে সেটা কী হবে, XY/100। তাহলে এখান থেকে কী করবে, 20 × 450/100, এখান থেকে 0 আর এই 0 কাটবে, এই 0 কাটবে, দিয়ে কত হবে 90। তাহলে 20% অফ 450 = 90। এটা হচ্ছে তোমার অ্যান্সার।
আর মুখে মুখে কীভাবে করা যেতে পারে দেখো, 20% অফ 450, যখনই এরকম বলবে যে এত পার্সেন্ট অফ অত, অত পার্সেন্ট অফ অত, সেখানে আগে দেখবে যে কটা জিরো আছে। এখানে টোটাল কটা জিরো আছে? দুটো। এবার দুটো জিরো, এখানে দুটো জিরো আছে, এবার যেটা অ্যান্সার হবে সেখানে দুটো জিরো কম হবে, তাহলে দুটো জিরো কম হলো। আর এইখানে কত আছে? 2, এইখানে কত আছে? 45। দুটো জিরো বাদ দিয়ে যা যা সংখ্যা আছে সেগুলো হবে গুণ। 45 আর 2 বাকি আছে, 45 আর 2 কত হয়? 90। এবার দুটো জিরো কম হচ্ছে মানে এই দুটো জিরো কম হচ্ছে, ব্যাস। যেমন ধরো আমি যদি বলি 10% অফ 700, টোটাল কটা জিরো আছে? এখানে দুটো, এখানে একটা, তিনটে জিরো আছে, তাহলে যেটা অ্যান্সার হবে সেখানে তিনটে থেকে দুটো জিরো কমে যাবে, মানে একটা জিরো হবে। কত হবে দেখো, 10% অফ 700 মানে হচ্ছে 70, ব্যাস, মুখে মুখে হয়ে গেল। এইভাবে মানে যেটা অ্যান্সার হবে সেক্ষেত্রে কী হবে, একের সাথে এটা গুণ হবে আর দুটো জিরো বাদ যাবে, ব্যাস, তাহলেই হয়ে গেল অঙ্ক। পরের অঙ্কে যাই এবারে। বলছি, ইফ দ্য প্রাইস অফ শার্ট ইজ ইনক্রিজড বাই 25% অ্যান্ড দেন ডিক্রিজড বাই 20%, হোয়াট ইজ দ্য নেট পার্সেন্টেজ চেঞ্জ ইন দ্য প্রাইস? হ্যাঁ দেখো, একটা কি হয়েছে, একটা তোমার বাড়ছে আর একটা কমছে, তাহলে আলটিমেটলি কত পার্সেন্টেজ চেঞ্জ হয়েছে, কত পার্সেন্টেজ চেঞ্জ হয়েছে আলটিমেটলি, মানে রেজাল্ট কত পার্সেন্ট এফেক্ট হয়েছে, সেটা বার করার জন্য আমরা কী মেথড ইউজ করি? সেটা হচ্ছে সাকসেসিভ। এবার সাকসেসিভের তিনটে সিনারিও আছে। একটা হচ্ছে যখন দুটো পার্সেন্টই তোমার বাড়ছে, তখন একটা ফর্মুলা আছে। দ্বিতীয় কেস হচ্ছে যখন একটা পার্সেন্ট বাড়ছে আর একটা কমছে। আর তৃতীয় সিনারিওটা হচ্ছে যখন দুটো পার্সেন্টই তোমার কমানো হচ্ছে। এটা 2 টার্ম সাকসেসিভের ক্ষেত্রে হয়, 2 টার্ম সাকসেসিভের ক্ষেত্রে এইটা হয়। এবার এইখানে কোন সিনারিওটা লাগবে? দেখো এখানে কি লাগছে, একটা ইনক্রিজ হচ্ছে আর একটা তোমার ডিক্রিজ হচ্ছে, তাহলে এখানে কোন সিনারিওটা হবে? এই সিনারিওটা হবে। মেন ফর্মুলা হচ্ছে a প্লাস বি প্লাস এবি বাই 100 ওভারঅলের ক্ষেত্রে পার্সেন্টেজ। আর এখানে কি বলছে, একটা ইনক্রিজ আর একটা ডিক্রিজ, মানে কি হবে, a প্লাস অফ মাইনাস বি প্লাস অফ a ইন্টু মাইনাস বি বাই 100, মানে যেটা কমছে সেটার সাথে মাইনাস আসবে। এবার এখানে কী হবে, 25 বাড়ছে আর 20 কমছে। আচ্ছা, এইখানে আলটিমেটলি ফর্মুলাটা কি, a মাইনাস বি মাইনাস এ বি বাই 100, মানে এখান থেকে আসবে তোমার a হচ্ছে 25, b হচ্ছে তোমার 20 মাইনাস 25 ইন্টু 20 বাই 100। এখান থেকে 0 আর 0 কাটো, আচ্ছা 0 0 এখানে না কাটলেও এখানে 0 0 কাটার দরকার নেই, কারণ এখানে 25 বলে একটা সংখ্যা আছে, তাহলে 25 দিয়ে কাটো 4, এটা 4 দিয়ে 4 5 20। তো এখান থেকে কি পাই, 25 মাইনাস 20 কত হবে, 5। আচ্ছা 25 মাইনাস 20 5 মাইনাস 5, তাহলে হবে এখানে তোমার 0। তাহলে এইখানে তোমার হচ্ছে 5 মাইনাস 5 ইকুয়াল টু 0, মানে কোনো 0% মানে কি, 0% মানে রেজাল্টে কোনো চেঞ্জ হচ্ছে না, নেট পার্সেন্টেজ চেঞ্জ, কোনো চেঞ্জ হচ্ছে না। আচ্ছা এইখানে 4টে অপশান আছে, কোনটা মিলছে না। আচ্ছা এইখানে অপশান তাহলে এখানে ভুল আছে, কারণ এখানে কোনো চেঞ্জই হবে না, এখানে অপশানগুলো ভুল আছে, অপশান ইগনোর করতে পারো এই অঙ্কে, কারণ এখানে অপশানগুলো হয়তো একটু ভুল আছে। আচ্ছা এটা সাকসেসিভ হলো কত, আলটিমেটলি 0% তোমার চেঞ্জ হয়েছে। এবার এইটা আরেকটা মেথডে করা যেতে পারে, সেটাও বলছি, তার আগে একটা এখানে পেজ অ্যাড করতে হবে। দেখো কি বলছে, ইফ দ্য প্রাইস অফ এ শার্ট ইজ ইনক্রিজ বাই 25% অ্যান্ড দেন ডিক্রিজ বাই 20%, হোয়াট ইজ দ্য নেট পার্সেন্টেজ চেঞ্জ ইন দ্য প্রাইস? দেখো আরেকটা মেথড কী হতে পারে, সেটা হচ্ছে সাকসেসিভের ক্ষেত্রে সবসময় আরেকটা কী মেথড হয়, সেটা হচ্ছে রেশিও মেথড। যত সাকসেসিভের উপরে অঙ্ক আছে সেই সব অঙ্ক রেশিও মেথডেও হতে পারে। বলছে 25% ইনক্রিজ, এই ক্ষেত্রে রেশিও মেথডের ক্ষেত্রে কী করতে হবে, রেশিও মেথডের ক্ষেত্রে তোমাকে ফ্র্যাকশনের লিস্ট তোমাকে জানতে হবে, ফ্র্যাকশনের লিস্ট মাথায় রাখতেই হবে।
ফ্র্যাকশনাল লিস্ট মাথায় না রাখলে রেশিও মেথড করতে পারবে না। এবার 25%, তোমার ফ্র্যাকশন হচ্ছে 1/4। এবার ইনক্রিজ মানে হচ্ছে 4-এর উপর 1 আরও বাড়ছে, তাহলে 4 থেকে 1 বাড়ছে মানে 5 হচ্ছে, ঠিক আছে। এটা আগের প্রাইস ছিল মানে P1। আচ্ছা এখানে কি বলেছে আরেকবার দেখি একটু, ডিক্রিজ। আচ্ছা প্রথমে 25% বাড়ানো হয়েছে, তারপরে 20% কমানো হয়েছে। আচ্ছা 25% বাড়ানো মানে কি 4 থেকে 5 হয়েছে, আবার 20% কমানো মানে আগে 5 ছিল এখন 4 হয়েছে। আচ্ছা এটা কীভাবে করলাম, মানে ফ্র্যাকশন এইভাবে 4-5 কেন বসলাম, দেখো 100 ছিল, 100 থেকে বেড়ে কত হয়েছে 125, এটাকে কাটলে কী হবে 4, এটা কাটলে হবে 5, তাহলে এই 4 আর 5 এটাকেই আমি ডিরেক্ট এখানে বসালাম। একইভাবে 20% কমেছে মানে 100 থেকে কমে 80 হয়েছে, কাটলে কী হবে 20 দিয়ে 5 থেকে 4, তাহলে এইটাকেই আমি এখানে ডিরেক্ট বসালাম। এবার কী হবে, এই উপর নিচে এটাকে করব গুণ, এইখানে উপর নিচে এটাকে করব গুণ, 4-5 20, এইখানে 4-5 20, তাহলে আগেও 20 ছিল এখনও 20 আছে, তাহলে কি কত চেঞ্জ হলো, কোনো চেঞ্জ হয়নি মানে 0, তাহলে আলটিমেটলি এর অ্যান্সার হবে 0% চেঞ্জ হয়েছে, ঠিক আছে। আচ্ছা আর কোনো মেথড এইখানে না, আর সেরকম কোনো মেথড নেই, বা যে মেথডগুলো আছে সেগুলো বেসিক মেথড, বেসিকে করে মানে বেসিকে করার মধ্যে কোনো এমন কিছু ইয়ে নেই। এই মেথডগুলো একটু কমফোর্টেবল হতে হবে তোমাদের, যাতে এগুলো পরীক্ষার সময় হেল্প করে। এই মেথডগুলোতে পরীক্ষা হলে একটু টাইম কম লাগবে, বেসিকে যদি করতে যাও তাহলে পরীক্ষা হলে অনেক টাইম লেগে যাবে, আর বেশি টাইম লেগে যাওয়া মানে বেশি ব্যাপারটা রিস্কি হয়ে যাবে, মানে তারপরে কোয়েশ্চেনগুলো করাটা, আর কোয়েশ্চেন তারপরে যত অ্যাটেম্প্ট করবে, কম সময় কমে গেলে কোয়েশ্চেনে মানে অ্যান্সারের ক্ষেত্রে ভুলের পরিমাণ বাড়ে, কারণ সেক্ষেত্রে টাইমের একটা চাপ থাকে, সেই চাপে কোয়েশ্চেন ভুল হতে শুরু করে। তাই আমাদের যতটা সম্ভব ক্যালকুলেশন কমাতে হবে, কোনো কোয়েশ্চেনের পিছনে যতটা সময় খরচা করছি এখন সেটা কমাতে হবে, টার্গেট এটা থাকা উচিত, ঠিক আছে। পরের অঙ্কে যাই। দেখো বলছি, ইফ দ্য প্রাইস অফ এ প্রোডাক্ট ইজ রিডিউসড বাই 20%, বাই হোয়াট পার্সেন্টেজ শুড ইট বি ইনক্রিজ টু গেইন দ্য অরিজিনাল প্রাইস। এটা তো যখন এই ধরনের অঙ্ক আসবে যে একটা পার্সেন্টেজ কমাচ্ছি তাহলে আরেকটা পার্সেন্টেজ তোমার কত পার্সেন্ট বাড়াতে হবে, তখন সেটা কোন টাইপে যাবে, এবি রুল। এই সব কটা পেড ক্লাসে শিখিয়েছি, সাকসেসিভ, রেশিও মেথড, সাকসেসিভ কখন ইউজ হয়, কখন এবি রুল ইউজ হয়, তারপরে ভেন ডায়াগ্রামের উপর অঙ্ক, ইলেকশনের উপর অঙ্ক, বিভিন্ন রকমের টাইপের অঙ্ক আছে পার্সেন্টেজ চ্যাপ্টারে। তো এই সমস্ত ধরনের অঙ্কগুলো সেই পেড ক্লাসে বোঝানো হয়েছে ভালোভাবে তোমাদের। যাই হোক, পেড ক্লাস যদি তোমরা বলো যে এইখানে কেন বোঝাচ্ছি না, দেখো এইখানে বোঝাতেই পারি, কিন্তু ব্যাপার হচ্ছে এইখানে ওই 15-20 মিনিটের পার্সেন্টেজ আমি পেড ক্লাসে 4.5 ঘন্টার ক্লাস আছে, 4.5 খুব সম্ভবত 4 থেকে 4.5 বা 5 ঘন্টা এরকম ক্লাস আছে, টোটাল পার্সেন্টেজ কমপ্লিট করতে আমার ওই সময়টা লেগেছে। এবার ওই 4 ঘন্টা বা 5 ঘন্টার জিনিসটা আমি এই কয়েক মিনিটের মধ্যে তোমাদের কীভাবে বোঝাবো, সেটা তো আমার পক্ষে সম্ভব নয় না। আর সেটা যদি আমি এখানে চেষ্টাও করি তাহলে আমি এই ভিডিওটা যেই কারণে শুরু করেছি সেটা হবে না, এই যে এই ক্র্যাশ কোর্স টাইপের বা এই যে মানে ইম্পর্টেন্ট টপিকগুলো, ইম্পর্টেন্ট টাইপগুলো যে করাচ্ছি, এইটা আমি তোমাদের করাতে পারবো না। তারপরে যাই হোক, দেখি কী বলেছি, ইফ দ্য প্রাইস অফ এ প্রোডাক্ট ইজ রিডিউস বাই 20% প্রাইস তোমার রিডিউস হয়েছে। আচ্ছা, বাই হোয়াট পার্সেন্টেজ শুড ইট বি ইনক্রিজ টু গেইন দ্য অরিজিনাল প্রাইস। আচ্ছা এটা বলি P1, এটা হচ্ছে P2। ট্রিকটা কি, 20% তোমার কমেছে মানে এখানে 1/5 কমেছে, তাহলে আবার এখানে কত বাড়াতে হবে, মানে এখানে যোগ হবে। এবার এইখানে কত বসবে, এই একটা যা ছিল এইখানে 1 হয়েই বসবে, আর নিচে এখানে 5 আছে, উপরে 1 আছে, আর এখানে আছে বিয়োগ। তাহলে আমরা কি করব, 5 থেকে 1 বিয়োগ করব, 5 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 4 হয়, তাহলে এখানে বসবে 4। বোঝা গেল, মানে এই জিনিসটা এখানে বসছে কি, এখানে বসছে 5 থেকে 1 বিয়োগ হয়ে যেটা পাচ্ছি সেটা। বিয়োগ হচ্ছে কারণ এইখানে বিয়োগ চিহ্ন আছে, ঠিক আছে। এইখানে যদি যোগ চিহ্ন থাকতো তাহলে আমরা এইখানে 5 আর 1 যোগ করে 6 বসাতাম, কিন্তু এখানে যোগ চিহ্ন নেই, এইখানে আছে কি বিয়োগ চিহ্ন আছে, তাই আমরা এখানে 5 আর 1 বিয়োগ করে 4 বসাবো। তাহলে 1/4 তোমার পার্সেন্টেজ হচ্ছে 25%।
তাহলে যেই জিনিসটা তুমি 20% কমাচ্ছ সেই জিনিসটা আবার ওই সেম জায়গায় নিয়ে আসতে গেলে 25% বাড়াতে হবে। 25% অ্যান্সার। পরের অঙ্কে যাই। If the value of car depreciates by 15% per each year, what will be the its value after 2 years if its initial value was $20,000? আচ্ছা, এটা করবো আমি দেখো রেশিও মেথডে। 15% মানে হচ্ছে 3/20। এবার ডিপ্রিশিয়েট করছে মানে 20 টাকার জিনিস 17 টাকায় চলে যাচ্ছে। আর বলেছে কি, আচ্ছা 2 ইয়ার্স মানে 2 বছরের গল্প দিয়েছে, তাহলে এখানে দুটো লাইন পড়বো। 20 টাকা থেকে 17 হচ্ছে, আবার 20 থেকে 17 হচ্ছে। এখান থেকে কী পাচ্ছি 400, এখান থেকে পাচ্ছি তোমার 289। তাহলে বলছে ইনিশিয়াল ভ্যালু হচ্ছে $20,000, আর এখানে ইনিশিয়াল ভ্যালু আমি কত পেলাম 400, আর এখনকার ভ্যালু পেয়েছি 289, আর এখানে এখনকার ভ্যালু জানতে চেয়েছে। তাহলে আমি বলতে পারি 400 ইজ ইকুইভ্যালেন্ট টু 20,000। তাহলে এখনকার ভ্যালু জানতে চেয়েছে, তাই তো। হোয়াট উইল বি দ্য ভ্যালু আফটার 2 ইয়ার্স? আফটার 2 ইয়ার্স ভ্যালু কত হবে 289। তাহলে 289 এর ইকুইভ্যালেন্ট একটা ভ্যালু তোমাকে বার করতে হবে। সেটা কত হবে দেখো, 289/400। 0 আর 0 কাটো, 4 দিয়ে এই পুরোটাকে কাটো, তাহলে এখানে হবে 50। আচ্ছা 289 ইন্টু 50 মানে এখানে হবে 5 নং 45, 4 5 8 40 44, 4 5 2 10 14, 14,450। 14,500 আছে এখানে, 14,450 করে দাও। এটা এই অপশানটা কেটে 14,450 করে দাও, কারণ 14,450ই অ্যান্সার হবে। তাহলে 14,450 এখনকার ভ্যালু আছে, যেটা আগে 20,000 টাকা বা $20,000 তোমার 2 বছর আগে যেটা দাম ছিল, সেটা এখন 2 বছরে 15% করে কমে 14,450 টাকায় এসে দাঁড়িয়েছে। পরের অঙ্কে যাই। If 60% of the students in a class are girls and there are 30 boys, 60% girls আর there are 30 boys, মানে গার্লস যদি 60% হয় তাহলে বয়েজ কত হবে 40%। 40-র ভ্যালু এখানে বলছে 40%-এর ভ্যালুই বলছে কত 30 জন। হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন টোটাল? হাউ মেনি স্টুডেন্টস ইন টোটাল 100%। তাহলে 40-এর ভ্যালু যদি 30 হয় তাহলে 100-এর ভ্যালু কত সেটা বার করবো। 30 ইন্টু 100/40, 0 0 4 25 ইকুয়াল টু কত 75। তাহলে 75 হবে এটার অ্যান্সার। পরের অঙ্কে যাই। এ শপকিপার সেলস অ্যান আর্টিকেল ফর ₹720 অ্যান্ড গেইনস 20%। আচ্ছা, সেল করে 20% তোমার লাভ করছে, মানে 100 টাকার জিনিস ও মানে কস্ট প্রাইস 100 টাকা হলে সেলিং প্রাইস কত 120 টাকা। হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল? তাহলে বলতে পারি 120 ইজ ইকুইভ্যালেন্ট টু 720, কারণ এখানে 720 হচ্ছে সেলিং প্রাইস। তাহলে কস্ট প্রাইস কত ধরেছি আমি 100, তাহলে 100 ভ্যালু বার করতে হবে। 720 ইন্টু 100/120, 120 দিয়ে 720-কে কাটো, সেটা হচ্ছে তোমার 6, তাহলে 600 টাকা হচ্ছে তোমার ওই জিনিসটার দাম ছিল। ফোর্থ অপশানটা। পরের অঙ্কে যাই। ইফ দ্য কস্ট প্রাইস অফ 12 pence ইজ ইকুয়াল টু দ্য সেলিং প্রাইস অফ 10 pence, এই তো সোজা অঙ্ক, এইরকম অঙ্ক প্রচুর করিয়েছি পেড ক্লাসে। দেখো কস্ট প্রাইস অফ 12 pence মানে কীভাবে করেছি আমরা ওটা, 12 CP ইকুয়াল টু 10 SP। কস্ট প্রাইস অফ 12 pence ইজ ইকুয়াল টু সেলিং প্রাইস অফ 10 pence। ঠিক আছে, তাহলে CP/SP ইকুয়াল টু কী লিখতে পারি 10/12, বা এটা যদি কাটো 2 দিয়ে 5, এটা হচ্ছে 6, তাহলে বলতে পারি CP যদি 5 টাকা হয় তাহলে SP হচ্ছে 6 টাকা। প্রফিট পার্সেন্টেজ দিয়েছে, মানে 5 টাকার জিনিস আমি 6 টাকায় বেচেছি, মানে 5 টাকার উপরে 1 টাকা লাভ করেছি। সেটা 100-র উপরে কত সেটাই বার করতে হবে। তাহলে এখানে তোমার অ্যান্সার হবে 5 20 100, মানে 20% হচ্ছে তুমি জিনিসটায় প্রফিট করেছো। ব্যাস, সোজা সোজা অঙ্ক একেবারে। ক্লার্কশিপে এর থেকে কঠিন অঙ্ক আসবে বলে আমার মনে হয় না, এবং যত আমি কোয়েশ্চেন দেখেছি ক্লার্কশিপের প্রিভিয়াস ইয়ার বা এবছরের ফুড এসআই, কঠিন কোয়েশ্চেন আসবে না, এরকম লেভেলেরই কোয়েশ্চেন আসবে, তোমাকে পারতে হবে ব্যাস। পরের অঙ্কে যাই। A vendor bought 60 bananas at ₹5 each. He sold 40 bananas at ₹6 each and the remaining at ₹4 each. আচ্ছা, what is his overall profit percentage? A vendor bought 60 bananas at ₹5 each. তাহলে
60টা ব্যানানা ওর কিনতে কত খরচা হয়েছে টোটাল? কস্ট প্রাইস ইকুয়াল টু 60 ইন্টু 5, 5 6 30, 300 টাকা। 60টা কলা কিনেছে 5 টাকা দিতে, তাহলে এক একটা কলার দাম যদি 5 টাকা হয় তাহলে 60টার দাম 300 টাকা। এবার তারপরে হি সোল্ড 40 ব্যানানাস অ্যাট ₹6 ইচ, তাহলে S1 মানে সেলিং ওয়ান যেটা, সেখানে 40 ব্যানানা ও 6 টাকা দরে বিক্রি করেছে, মানে ওখান থেকে কামিয়েছে কত? 240 টাকা। অ্যান্ড দ্য রিমেনিং আর কত থাকছে? 40টা বিক্রি করে দিয়েছে, আর রিমেনিং তোমার 20টা আছে। অ্যান্ড দ্য রিমেনিং 20টা ও 4 টাকা দরে বিক্রি করেছে। তাহলে এখান থেকে কত হবে? 4 দুগুণে 8, 80 টাকা। তাহলে প্রথমটাতে 240 টাকা কামিয়েছে, দ্বিতীয়টায় 80 টাকা। তাহলে টোটাল ওর সেলিং কত হয়েছে? টোটাল সেলিং হয়েছে তোমার 320 টাকা। তাহলে 320 টাকা ও সেলিং করেছে, মানে সেলিং প্রাইস হচ্ছে 320 টাকা। ওভারঅল প্রফিট চেয়েছে 320 থেকে 300 বিয়োগ দেবে, মানে সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস বিয়োগ যাবে, বাই 300 ইন্টু 100। তাহলে এখান থেকে পাই আমি 20/300 ইন্টু 100 দিয়ে দুটো জিরো, এখানে দুটো জিরো কাটো, তাহলে এখানে হবে 20/3। 20/3 মানে হচ্ছে 6.23% ও প্রফিট হয়েছে। 6.23% ও প্রফিট হয়েছে। কিন্তু এইখানে একটা অপশানে সেটা নেই, এইখানে অপশান বেশ কয়েকটা অঙ্কে দেখছি ভুল আছে। এই অপশানটাও তোমরা একটু অ্যাভয়েড করো। এখানে প্রফিট হবে 6.23%। 300, 240, 320, 20/300। হ্যাঁ, অঙ্ক ঠিক আছে, অপশানে ভুল আছে, মানে যে অপশান কোয়েশনে দেওয়া আছে, অঙ্কেতে কোনো ভুল আমি দেখতে পাচ্ছি না। তাহলে ওভারঅল প্রফিট এখানে কত? 6.23%। পরের অঙ্কে যাই। If a discount of 20% is given on the mark price of an article and the selling price is ₹400, আচ্ছা, যখন ডিসকাউন্ট করাচ্ছিলাম তখন কি বলেছিলাম? সেক্ষেত্রে মার্ক প্রাইস হয়ে যায় 100, আর বলছে ডিসকাউন্ট হচ্ছে 20%, তাহলে সেলিং প্রাইস কত হবে? 100 মাইনাস 20 ইকুয়াল টু 80। বলছে সেলিং প্রাইস ইজ ₹400, তাহলে 80-র ভ্যালু 400 আমরা বলতে পারি। আর বলছে হোয়াট ইজ দ্য মার্ক প্রাইস? মার্ক প্রাইস এখানে কত ধরেছি? 100, তাহলে 100-র ভ্যালু কত? 80-র ভ্যালু 400, 100-র ভ্যালু কত? 400 ইন্টু 100/80। তাহলে 0 আর 0 কাটো, 8 দিয়ে কাটো 40কে, মানে 5, এখানে হবে 500 টাকা। তাহলে 500 টাকা হচ্ছে ওর মার্ক প্রাইস, এটাই হবে অ্যান্সার। পরের অঙ্কে যাই। A man sold 2 shirts for ₹800 each. On one he gains 20% and the other he loses 20%. What is his overall profit or loss percentage? And sold 2 shirts for ₹800 each, মানে এখানে দুটোর ক্ষেত্রেই সেলিং প্রাইস সমান। ঠিক আছে, আচ্ছা দেখো এটা রেশিও মেথডে কী করবো? রেশিও মেথডে 1 who gains 20%, মানে 20% মানে 5 টাকার জিনিস ও 6 টাকায় বিক্রি করেছে, আরেকটায় 20% লস করেছে, মানে 5 টাকার জিনিস ও 4 টাকায় করেছে, মানে বিক্রি করেছে। তাহলে কী নিয়ম ছিল? এই উপরের দুটো মানে উপর নিচে গুণ, এখানে উপর নিচে গুণ, এখানে 25, এখানে আসবে কত? 24, মানে 25 টাকার জিনিস ও টোটাল 24 টাকায় বিক্রি করেছে। তাহলে 1 টাকাও লস হয়েছে 25 টাকার উপরে, তাহলে 100 টাকায় কত লস হয়েছে? 25, 100, 4, মানে 4% ওর লস হয়েছে, 4% লস হয়েছে। তাহলে 4% লস হয়েছে, এটাই অ্যান্সার। এবার আরেকটা মেথড দেখাই, সেকেন্ড অ্যাপ্রোচ বলে। যখন এরকম অঙ্ক দেবে যে দুটো শার্টও বিক্রি করেছে সেম দামে এবং একটাতে যত লাভ হয়েছে, যত পার্সেন্ট লাভ হয়েছে, ঠিক আরেকটাতে ঠিক অত পার্সেন্ট ক্ষতি হয়েছে, তাহলে এক্ষেত্রে কি করব? এক্ষেত্রে সূত্রটা হচ্ছে -a²/100। ঠিক আছে, এখানে a² মানে 20², তাহলে -20² মানে হচ্ছে 400,
বাই 100, তাহলে এখান থেকে 0 আর 0 কাটো, এখান থেকে হবে -4, মানে 4% তোমার লস হয়েছে। তো কি সেকেন্ড অ্যাপ্রোচ কি বললাম, যখন বলবে যে দুটোই সেম দামে বিক্রি করেছে, মানে এক একটার দাম সেম, একটার দাম আর একটা দামের সঙ্গে সেম, এবং একটাতে বিক্রি করেও যা পার্সেন্ট লাভ করেছে আরেকটা বিক্রি করে ঠিক সেম পার্সেন্টেজ লস করেছে, তাহলে তখন কি করব, a²/100 মাইনাস a²/100, মাইনাস মানে লস, মানে এই ক্ষেত্রে সবসময় লসই হয়। আর কত লস হয়, -a²/100, মানে 4%-এর তোমার লস হয়েছে। আচ্ছা, আর অঙ্ক নেই, ব্যাস। তাহলে মোটামুটি প্রফিট লস আর পার্সেন্টেজের উপরে এইখানে অঙ্ক ছিল। মোটামুটি যে কটা টাইপ থেকে বেশি অঙ্ক এসছে, এবারে ফুড এসআইতে বলো বা আশেপাশে যে কটা, মানে এই কিছু সময়ের মধ্যে যে কটা স্টেটের এক্সাম হয়েছে, আগের বারে বিসিএস বা এইবারে ফুড এসআই 6টা শিফট, তার বেসিসেই এই কন্টেন্ট তোমার তৈরি করেছিলাম। তো এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো, সব অঙ্কই প্র্যাকটিস করো আমি বলবো, কিন্তু এইগুলো একটু বেশি ভালো করে প্র্যাকটিস করো। আর কারণ এখান থেকে একটু আসার সম্ভাবনা বেশি, যেটা আমারও মনে হচ্ছে এইবারের কোয়েশ্চেন একটু অ্যানালাইসিস করে। আর তারপরে কি, আর তারপরে অঙ্ক প্র্যাকটিস করতে থাকো, অন্যান্য সাবজেক্টগুলোও পড়ো, জিকেটিকেও পড়ো, সামনে ক্লার্কশিপ আসছে, ভালো ভ্যাকেন্সি আছে। আর ব্যাস প্র্যাকটিস করতে থাকো আর সুস্থ থাকো। চলো টাটা।